ওরা ছোট ক্লাসে পড়ে, ওরা বয়সে অনেক ছোট, তাই বলে কি ওদের আবেগ থাকবে না? তাই বলে কি স্কুলের প্রতি, স্যার ম্যামদের প্রতি মায়া থাকবে না? ছোট স্কুল থেকে বড় স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে বিদায় বেলার অনুষ্ঠানে চোখের কোণের অশ্রু আবেগ দেখা যাবে না? তাই আবার হয় নাকি? কারণ আমরা এখন চলে যাচ্ছি, পরে অন্য স্কুলে যাব। এদিন অশোকনগর কমলা নেহেরু আদর্শ বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছোট ছোট পড়ুয়াদের আবেগ ধরা পড়ল আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলের ক্যামেরায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। স্কুলের মধ্যে চলছে তখন ছোট ছোট পড়ুয়াদের নাচ, গান, কবিতা আবৃত্তি, তবলা বাজানো, এমনকি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সদ্য আসামে শেষ হওয়া যোগা ন্যাশনালে 3য় স্থান অধিকার করা পৌশালী সাহা দেখালেন তার নিখুঁত যোগাসন। আর এই অনুষ্ঠানের শব্দ শোনা যাচ্ছিল রাস্তা থেকেও। স্কুলের ভিতর ঢু মারতেই দেখা গেল নাচে গানে ছোট ছোট পড়ুয়াদের উৎসাহ দিতে চেয়ারে বসে আছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ওয়ার্ডের জনপ্রতিনিধি, আর ছাত্রছাত্রীদের ক্লাসরুমে বসার বেঞ্চ দখল করে দর্শক আসনে বসে আছেন অভিভাবক অভিভাবিকারা। আর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক পল্লব কুমার সাহা। ঠিক তখনও বুঝে উঠতে পারছিলাম না যে স্কুলের কচি কাচাদের নিয়ে স্কুলের মধ্যে ঠিক কি অনুষ্ঠান হচ্ছে। ব্ল্যাকবোর্ডে চোখ পড়তেই দেখা গেল রঙিন চক দিয়ে বড় বড় করে লেখা কমলা নেহেরু আদর্শ বিদ্যাপীঠ 2023-24 শিক্ষাবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চতুর্থ শ্রেণীর ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। এরপরে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে 5 কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো মেমেন্টো, গোলাপ ফুল আর পেন। এবার মূল অনুষ্ঠান থেকে ক্যামেরা ঘোরাতেই বেশ কিছু ভিন্ন ভিন্ন ধর্মী ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কি সেই ছবি? তাহলে দেখুন। ওরা খুব ছোট, তাই বলে স্কুলের এত বড় অনুষ্ঠানে মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরবে না, তাই আবার হয় নাকি? কিন্তু আশ্চর্যের বিষয়, সুন্দর শাড়ি পরা, গলায় মোটা হার, হাতে ব্রেসলেট, তারপরেও মন খারাপ। প্রথমে অবশ্য বুঝে উঠতে পারছিলাম না, পরে ছোট ছোট ভাই বোনেদের কানাঘুষোতে কান পাততেই বোঝা গেল আসলে যতই ব্ল্যাকবোর্ডে বড় বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান উল্লেখ থাকুক না কেন, আসল অনুষ্ঠান হলো চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের ফেয়ারওয়েল, অর্থাৎ বিদায় অনুষ্ঠান। স্কুলের বড় বড় দিদিদের এবং দাদাদের বিদায় অনুষ্ঠানে নাচ গান হবে না, তাই হয় নাকি? তবে নাচ গান চলতে চলতেই ছোট ছোট ভাই বোনেদের কীর্তি দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। কেউ গানের সাথে মুখ মেলাচ্ছেন, কেউ আবার শাড়ি পরে সাজুগুজু করে ফিটফাট, কেউ আবার বেঞ্চে বসে শাড়ি ঠিক করছেন, তো আবার একটু বাদে সকলের চোখের আড়ালে গিয়ে শাড়ির কুচি ঠিক করছেন। কেউ আবার নাচের অনুষ্ঠানের ঠিক আগের মুহূর্তে চুলটা ঠিক করে নিচ্ছেন। কেউ কেউ আবার দল বেঁধে স্কুলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। কেউ কেউ তো অনুষ্ঠানের কথা ভুলে গিয়ে আপন মনে স্কুলের সামনে যে দোলনা রয়েছে সেখানে দোল খাচ্ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন স্কুলেরই খুদে ছাত্র সুরাজ মুন্ডা। অনুষ্ঠান চলাকালীন সুরাজ কি করেননি বলুন তো? আর সব শেষে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের হাতে ফুল, পেন এবং মেমেন্টো দেওয়ার পরে বিগত বছরগুলির ন্যায় এই বছরও স্কুলের স্মৃতি হিসেবে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের গ্রুপ ছবি করার জন্য স্কুলের সামনে দাঁড় করানো হয়। তখনই কান্নায় ভেঙে পড়েন ছোট ছোট এই পড়ুয়ারা।
থেকে যে চলে যাচ্ছি সেটা আরও মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার আসবো স্কুলে। এই স্কুলে স্যাররা প্রচুর ভালো, আস্তে আস্তে স্কুল যাতে আরও বড় হয় এই কামনা করি। আমার নাম আয়ুষ্মান সাহা। শুধু কি পড়ুয়ারা, বিদায় বেলায় আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন পড়ুয়াদের মায়েরাও। আজকের দিনটা ওদের মানে আজকে এই স্কুল ছোটোবেলা দিয়ে যেহেতু দেওয়া হয়েছে, পড়াশুনোও ভালো করে মানে স্কুলের স্যাররাও ভালো মানে গাইড নিয়ে পড়াশুনো করিয়েছে, সবই করেছে। এখন ছেড়ে যেতে হবে, অন্য স্কুলে তো যেতেই হবে বড় হচ্ছে যখন। তা সব স্কুলের সব কিছুই মনে পড়বে। স্যার ম্যামদের সাথে মিটিং করা হয়েছে, অনেক কিছুই ওনারা আমাদের সবসময় ডেকেছে আমরা যাতে আমাদের ছেলে মেয়ে যাতে ভালো পড়াশুনো করে, তার জন্য ওনারা অনেক যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে এবং এরাও সাথে করেছে, সাহায্য করেছে। আর তো হবে না আসার, এই জন্যই মানে এখন এরা যেহেতু ছেড়ে যাচ্ছে তার জন্য ওদের জন্যই আমাদেরও চলে যেতে হবে। আর কি বলবো, কৃষ্ণা সাহা। কি বলবো কি, ওদের সঙ্গে সঙ্গে আবেগ আমাদেরও চলে আসে, কারণ ওদের সেই ছোট্টবেলায় 5 বছর বয়স থেকে আমরা এই আজকে 10 বছর পর্যন্ত ওদেরকে আমরা লালন পালন করেছি। বাবা মা হয়তো বাবা মায়ের দায়িত্ব থাকেন, কিন্তু আমাদের স্কুলের যেভাবে ওরা বড় হয়েছে আজকে মনটা ওরা হয়তো চোখের জলটা প্রকাশ করতে পারছে, আমরা প্রকাশ করতে পারছি না, কিন্তু সত্যি কষ্ট হচ্ছে। কিন্তু ওদের শুভেচ্ছার জন্য, ওদের শুভেচ্ছা ভালোর জন্য ওদেরকে তো আমাদের আজকে আমাদের মেনলি বাৎসরিক সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল। সেই সঙ্গে আমরা 4র্থ শ্রেণী থেকে যারা 5ম শ্রেণীতে অন্য বিদ্যালয়ে যাচ্ছেন তাদেরকে আমরা স্মৃতি হিসেবে একটা মোমেন্টটা দেওয়া হলো, যাতে আমাদের স্মৃতিটা ওদেরকে রাখতে পারি। এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয় থেকে ফেয়ার অয়েলের ক্ষেত্রে আমি একটু বলবো এই কারণেই, কারণ ওদেরকে আমি টোটাল আমার বিদায়টা দিতে পারি না। ওরা আমাদের অন্তরের জায়গায় রয়েছে, সারা জীবনে ওরা যেভাবে ইচ্ছা আসতে পারে। হয়তো হ্যাঁ না, ওই কথার জন্য আমরা লিখিনি, কারণ কি ওদের আমরা একটা সম্বর্ধনা দিচ্ছি, ওরা শুভেচ্ছা বার্তা, ওরা আগামী দিনে বড় হবে। সেই বাবা মা যেমন বিদেশে যাওয়ার জন্য ছেলে মেয়েকে একটা শুভেচ্ছা বার্তা দেয়, আমরাও ঠিক সেই শুভেচ্ছা বার্তা দিচ্ছি। ওরা আমাদের যেমন সন্তান আছে, ছাত্র আছে, আগামী দিনেও সেইভাবে থাকবে এই আশা এবং বিশ্বাসও রাখি আমরা। এবং আমাদের বিদ্যালয় থেকে 5 জন কৃতি ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় জাতীয় স্তরে তারা পুরস্কৃত হয়েছেন, তাদেরকেও আমরা উৎসাহ করার জন্য আজকে সম্বোধনা দিলাম। সেটা বলবো কি, শুধু আমার মেয়ে বলো নয়, প্রচেষ্টা থাকলে সকলে যে সফল হতে পারে এটা অবশ্যই আমরা বলবো। এবং যোগ্য জায়গায় যোগ্য জিনিসটা শিক্ষা হতে পারলে তবে সে যোগ্যভাবে যেতে পারেন। আমার মেয়ে পৌষানী সাহা। আমি তো বলবো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এই কথা আমাদের প্রত্যেকের মনে করা উচিত এবং সেটাকে রক্ষা করতে গেলে যোগা করতে হবে। যোগাটা শুধুমাত্র আমাদের যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড় হতে হবে এমন নয়, শরীরকে সুস্থ রাখার বিশেষ বার্তা দেবো, সেই বার্তা অনুযায়ী বলো যোগা প্রত্যেকেরই প্রয়োজন এবং সেইভাবে সরকারি বেসরকারি সমস্তভাবে সেই সহযোগিতার পথ খুলে যাচ্ছে। পল্লব কুমার সাহা, আমি স্কুলের প্রধান শিক্ষক। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।